মন্ত্রণালয় থেকে তাদেরকে বারবার আদেশ অনুক্রমে দেওয়া সত্ত্বেও তারা কেন আমাদেরকে অস্বীকার করছে যে আমাদের অধ্যাদেশটা দিয়ে দিক, তাহলে আমাদের একটা পরিচয় হবে এবং আমরা ক্লাসে ফিরতে চাব। আসলে আমরা ভর্তি হওয়ার দিন থেকেই দেখে আসছি যে তারা আমাদের প্রথমে শিক্ষকরা ভর্তি নিতে অস্বীকার করে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে টিচারদের কাছে এইটাই যে যখন আমরা ভর্তি পরীক্ষাটা দেই তখন তারা গার্ড দিয়ে আমাদের পরীক্ষা নিয়েছে, সরকারের অনুমতিতে তারা আমাদের পরীক্ষাগুলো নিয়েছে এবং ভর্তি কার্যক্রমের যত পদ্ধতিগুলো থাকে তারা সেভাবে পদক্ষেপ নিয়েছে, কিন্তু যখন আমাদের ক্লাস করার সময় আসলো তারা তখন কেন আমাদের। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ক্লাস নিতে অস্বীকার করছে, মন্ত্রণালয় থেকে তাদেরকে বারবার আদেশ অনুক্রমে দেওয়া সত্ত্বেও তারা কেন আমাদেরকে অস্বীকার করছে। এইটাই শিক্ষকদের কাছে আমাদের প্রশ্ন যে আমরা তো আপনাদের সন্তানদের মতো, আমরা আমাদের অভিভাবক বলতে আমাদের শিক্ষকদেরকেই জানি, তাহলে তারা কেন আমাদের সাথে এরকম মুখোমুখি সংঘর্ষে এসে দাঁড়াইছে। এটা আমাদের টিচারদের কাছে প্রশ্ন যে আমাদের তো কোনো দোষ নাই, আমরা তো রাষ্ট্রের প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা দিয়েছি, তার জন্য তাহলে এখন আমরা কেন ক্লাস করতে পারবো না। তো এই জন্য এখন তারা বলেছে যেহেতু তোমাদের পরিচয় ছাড়া ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না, তো সেই তো আমরা পরিচয় অর্জন করার জন্য আজকে এক দফা ঘোষণার জন্য আমরা এখানে রাস্তায় যে আমাদের অধ্যাদেশটা দিয়ে দিক, তাহলে আমাদের একটা পরিচয় হবে এবং আমরা ক্লাসে ফিরতে চাব। আমাদের পরিচয়হীন বলে কারণ যেহেতু আপনারা জানেন যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো অধ্যাদেশ এখন পর্যন্ত জারি হয়নি, তো সেই তো তারাও হচ্ছে গিয়ে নিজেরা পরিচয় সংকটে ভুগছে যে তারা আসলে কোথাকার শিক্ষক, তারা 7 কলেজের শিক্ষক নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষক। এই জন্য তারাও নিজেদের পরিচয় আর কি আমাদের কাছে বলতেছে, তারাও সংকটে ভুগছে যে তারা কিভাবে আমাদের ক্লাস নেবে যেখানে আমাদের পরিচয়টাই চিহ্নিত করা হয়নি। তো সেই তো আজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এক দফা অধ্যাদেশের জন্য আমরা এক দফা ঘোষণা করেছি এবং সেই অনুযায়ী কর্মসূচি পালন করছি, সেটাও শান্তিপূর্ণভাবে। আমরাও রাষ্ট্রের নাগরিক, আমরাও চাই না রাষ্ট্র কোনো জনদুর্ভোগে পড়ুক, তো আমরা চাই রাষ্ট্রের কাছে শুধু আমাদের একটাই দাবি, আমাদের অধ্যাদেশটা দিয়ে দেখ, আমরা 1 সেকেন্ডও রাস্তায় থাকবো না, আমরা আমাদের ক্লাসে ফিরে যাবো।